আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ হচ্ছেন ওই আল্লাহ লা ইলাহা ইল্লা হু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রব্বুল আরশিল আযীম, তিনি বড় সিংহাসনের মালিক। তো এই উক্তিটাও আল্লাহর কথাই, কিন্তু এটা হুদুদ পাখির মুখ থেকেই এই কথাটা এখানে বলা হয়েছে যে আল্লাহ লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আযীমের মালিক। এই কথা আল্লাহর কথা, এই কথাটা হুদুদ পাখির মুখ থেকে প্রকাশিত হয়েছে। হুদুদ পাখি এই কথাগুলো বলেছেন এবং এখান পর্যন্ত হুদুদ পাখির এই বক্তব্য এখানে সমাপ্ত হয়েছে। কয়লা, এখন হুদুদ পাখির কথা শেষ। কয়লা সুলাইমান আলাইহিস সালাম বলেন সানানজুর, আমি দেখব। আর সাদাক্তা আমকুম তামিনাল কাযিবিন, তুমি সত্য বলেছো না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, আমি এটা দেখে নেব যে তুমি সত্য বলেছো কিনা। কিভাবে দেখবো? এসাবি কেতাবি হাজা, তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও, ফালকি রহিম, এই চিঠিটা তাদের কাছে তুমি নিক্ষেপ করো, সুম্মাত আল্লাহ আনহুম, এরপর তুমি তাদের থেকে একটু ফিরে থাকো, একটু কাছাকাছি অবস্থায় তুমি লুকিয়ে থাকো, যেন তুমি দেখতে পাও ওরা তোমাকে দেখতে না পায়, এভাবে তুমি অবস্থান করো। পাঞ্জুর মাজাইয়াজুন, আমি দেখবো যে আমার চিঠির কি জবাব তারা দেয়। তো এভাবে হুদুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এসাবি কেতাবি হাজা, তুমি আমার এই চিঠি নিয়ে তাদের কাছে চিঠি নিক্ষেপ করো। তো কেতাব মানে চিঠি, তা আমাদের যে কোরআন এও কিন্তু আল্লাহর পক্ষ থেকে চিঠি, এই জন্য আল্লাহ বলছেন জালিকাল কেতাব, এই চিঠির মধ্যে কোনো সন্দেহ নেই, এটা চিঠি। চিঠি যারা বহন করে তাদেরকে বলে রাসূল। এই জন্য জিবরিল নামের এই চিঠি বহন করেছেন, তিনি আকাশের রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি বহন করে আমাদেরকে পৌঁছিয়েছেন, তিনি জমিনের রাসূল। আর কেতাব মানেই চিঠি। এখানে সুলাইমান আলাইহিস সালাম বললেন এযহাবে কিতাবি হাজা, তুমি আমার এই চিঠি নিয়ে যাও, চিঠি তাদের কাছে নিক্ষেপ করো। এখন সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি মিশক আম্বার দ্বারা সিল গালা করে বিলকিস কাছে চিঠি পাঠালেন এবং হুদুদ পাখির মাধ্যমে চিঠি পাঠালেন। এখন হুদুদ পাখি চিঠি নিয়ে গেল, এখন সে রানী বিলকিস তার সিংহাসন, তার অট্টালিকা, তার মানে যে বিশাল তার জাঁকজমক, এখানে একটা পাখি কি করে ঢুকবে? পাখি ঢুকলে তো তার প্রেরণাস হবে। এখন হুদুদ পাখি চিন্তা করতে লাগলেন যে আমি চিঠিটা কেমন করে দিব। হুদুদ পাখি রানী বিলকিসের অট্টালিকা, তার অগ্নিকক্ষ, এগুলি সব ঘুরে ঘুরে দেখে হুদুদ পাখি দেখতে পেলেন যে রানী বিলকিসের অট্টালিকায় পূর্ব দিক থেকে ছোট্ট একটা ছিদ্র, মানে একটা ভেন্টিলেটরের মতো ছোট একটা ফাঁকা জায়গা, ছোট একটা জানালা। তো এখান থেকে সূর্য যখন ভিতরে প্রবেশ করে, সূর্যের আলো, তখন রানী বিলকিস এই সূর্যকে সেজদা করে। তো হুদুদ পাখি ওই জায়গায় পাখা মেলে ওই সূর্যের আলোটাকে আটকায় দেয়, সূর্যের আলো ঢুকতে পারছে না। তো এভাবে যখন আলোটাকে আটকায় দিল, এখন বিলকিস সে নিয়মিতভাবে সূর্যকে সেজদা করে, তারপর কাজ শুরু করে। কিন্তু আজকে দেখাচ্ছে যে সূর্যের আলো প্রবেশ করছে না তার ঘরে। কেন? তখন সে ওই ছোট জানালাটা এটাকে অনুসন্ধান করতে গেলেন বিলকিস, দেখেন যে একটা পাখি সেখানে তার আলোর পথকে অবরুদ্ধ করে রেখেছে। যখন রানী বিলকিস এই পাখিটার দিকে ভাবে তাকে দেখতে লাগলেন যে পাখিটা এরকম কেন করছে, তো এই সুযোগেই হুদুদ পাখি চিঠিটাকে রানী বিলকিসের কোলে তার দেহের উপরে পাখির চিঠিটাকে নিক্ষেপ করে দিলেন। এইভাবে চিঠিটা রানী বিলকিস কাছে হুদুদ পাখি পৌঁছে দিল। দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুযায়ী সে একটু আড়ালে লুকিয়ে থাকলো এবং সব দৃশ্যগুলি দেখতে থাকলো যে কি হচ্ছে। এই চিঠিটা পাওয়ার পরে রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলল, কলাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। তিনি তার মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, হে আমার মন্ত্রী পরিষদ সভাসদ, নিশ্চয়ই আমার কাছে একটা সম্মানিত চিঠি আছে। এই চিঠিটা সম্মানিত, তার কারণ এই চিঠিটা সম্মানিত ব্যক্তিরা ছাড়া এরকম চিঠি দিতে পারে না। মেশক জাফরান দ্বারা সিলগালা করা চিঠি, এটা কোনো সম্মানিত ব্যক্তির চিঠি। সম্মানিত ব্যক্তিকে ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আসে। ওয়াইন্নাহু, এবং চিঠিটা কি? ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠিটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির পরেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আর কি লেখা? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, যে তুমি আমার উপরে অহংকার করবে না, ওয়া তুনি মুসলিমিন, বরং আত্মসমর্পণ করে তুমি আমার কাছে হাজির হও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অহংকার করতে নিষেধ করছেন এবং আত্মসমর্পণ করে উপস্থিত হতে বলেছেন। চিঠির মর্ম এটাই, বিসমিল্লাহির রহমানির রহিম।
অহংকার করো না, আমার কাছে আত্মসমর্পণ করো, হাজির হও। কলাত, তখন রানী বিলকিস বললেন, ইয়া ইয়ল মালাও, হে আমার মন্ত্রী পরিষদ, আব্দুলিফি আমরি, আমার কাজে তোমরা আমাকে ফতুয়া দাও, অর্থাৎ সিদ্ধান্ত দান করো। মাকুন্তু কাতিয়াতে নামরান হাত্তা সাধন, আমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ছাড়া, তোমাদের পরামর্শ ছাড়া। আমি একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, তোমাদের উপস্থিত, তোমাদের পরামর্শ নিয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করি। তোমরা আমাকে পরামর্শ দাও কি করা হবে। ওয়ালু, তখন তার মন্ত্রী পরিষদ, তার সেনাবাহিনীর সর্দার, সকল নেতারা বলল, নাহানু উলু কুয়া, আমরা ক্ষমতার মালিক, আমাদের অনেক ক্ষমতা রয়েছে। উলু আছেন স্বাধীন, এবং আমরা প্রচন্ড যোদ্ধা জাতি, আমরা যুদ্ধ করতে জানি। কিন্তু বল আমরুল এইকে, আদেশের মালিক আপনি, আদেশ আপনার কাছে, আপনি আদেশ দিলে গুলি আমরা করবো। ফানজুরি মাজা তামুরিন, আপনি ভেবে দেখুন যে আপনি আমাদেরকে কি আদেশ দান করবেন, এটা আপনার ব্যাপার, আদেশ আপনার হাতে। তখন রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকেদা দাখলু কারিয়াতুন আফসাদুহা, নিশ্চয়ই রাজা বাদশারা যখন কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন সেই দেশটাকে তারা তছনছ করে, তারা ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে, তছনছ করে, ফাসাদ করে। ওয়া জায়রু আইজ্জাতা আহলে আদিল্লাতান, এবং সেই জনপদের সম্মানিতদেরকে তারা অপমানিত করে। সেই শহরের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে বিদেশি রাজারা ঢুকলে অপমানিত করে, অকাজার কি আকালুন, এবং এরা এটাই করবে। যদি এই বাহিনী আমার দেশে প্রবেশ করে তাহলে সম্মানিতদেরকে অপমানিত করবে, এবং এটাই তারা করবে, এবং এটাই করা হয়, এটা করে থাকে রাজা বাদশারা ঢুকলে। কাজে আমি তাদেরকে আমার শহরে ঢুকতে দিব না, আমি বরং মুরসাতুল হাদিয়াতেন, আমি তাদের কাছে হাদিয়া পাঠাবো, মুরসালুন, এবং আমি দেখব যে আমার হুড়হুকুম নিয়ে যারা যাবে তারা কি খবর নিয়ে আমার কাছে আসে, এটা আমি দেখবো। অর্থাৎ তিনি যদি একজন রাজা হন তাহলে আমার হাদিয়া গ্রহণ করবেন, রাজা হলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর যদি তিনি আমার হাদিয়া গ্রহণ না করেন তাহলে তিনি পয়গম্বর হলে আমরা তার আনুগত্য করব, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবো না, পয়গম্বর সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো। সময় তো শুধু রানী বিলকিস এই সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা খুবই মানে জ্ঞান, মানে তার বহু জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার এই সিদ্ধান্তের মধ্যে, যে তিনি একটা দেশের অভ্যন্তরে বিদেশি রাজাদেরকে ঢুকতে না দিয়ে পরীক্ষা করবেন। এখানে রানী বিলকিস তাদেরকে কি হাদিয়া দেওয়ার জন্য তিনি বলছেন যে হাদিয়া পাঠাবো। তিনি তার দেশের একজন অভিজ্ঞ ব্যক্তি মনজর বিন আমর এবং আরো কিছু লোক তার সাথে ছিল, এদের নেতৃত্বে একটা হাদিয়া, মানে রাজার জন্য যে হাদিয়া উপযুক্ত এই হাদিয়া নিয়ে তাদেরকে পাঠানো সুলাইমান হাসানের দরবারে তারা রানী বিলকিস পাঠিয়েছিল এবং তারা গিয়েছিল। তো হাদিয়াটা কি ছিল, এগুলো অনেক ব্যাপার। হাদিয়া সম্পর্কে বলা আছে যে রানী বিলকিস তাদের জন্য 500 গোলাম এবং 500 দাসী, দাসী। তো 500 দাস গোলাম পুরুষ, এদেরকে মহিলাদের পোশাক পরানো হয়েছিল, এবং 500 দাসী, তাদেরকে পুরুষের পোশাক পরানো হয়েছিল। দাসীদেরকে মাদি ঘোড়ায় তাদেরকে আরোহণ করানো হয়েছিল, আর পুরুষদেরকে যারা দাস তাদেরকে এককোষী ঘোড়া করে তাদেরকে তোলা হয়েছিল। আর এভাবে আরো অনেক কিছু, তার মধ্যে 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট, সুলাইমান আলাইহিস জন্য একটা মুকুট, এবং একটা কৌটার মধ্যে আটকানো একটা মূল্যবান মুতি, যেটা কৌটাটা চতুর্দিকে দিক থেকে আটকানো ছিল, বন্ধ করা ছিল, এবং বলা হয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম যেন এটা খোলার আগে বলেন যেটার মধ্যে কি আছে। এইভাবে মনজর বিন আমরের নেতৃত্বে একটা হাদিয়া তোফার বাহিনী সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিস পাঠালো। এদিকে হুদহুদ পাখি সবই আড়াল থেকে দেখছে। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে একের পর এক খবরগুলি সরবরাহ করছে যে এভাবে তারা অগ্রসর হচ্ছে। তো এভাবে যখন অগ্রসর হচ্ছে তখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে তারা 500 সোনার ইট, রূপার ইট নিয়ে আসতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে ঢোকার জন্য যে গেট, যে রাস্তা, এই রাস্তাটাকে বললেন যে এটা সোনার ইট এবং রূপার ইট দিয়ে তোমরা এই রাস্তাটাকে নির্মাণ করো। এবং কৌশলগতভাবে উনি এটা বললেন যে তোমরা এই রাস্তাটার কোনো এক জায়গায় 500 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা রাখো, আর 500 রূপার ইটের জায়গা ফাঁকা রাখো। যেহেতু ওরা 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট নিয়ে আসতেছে, তো এটা এই জন্য কৌশল করা হয়েছিল যে ওরা যখন এই রাস্তায় ঢুকবে আর দেখবে যে একই জায়গায়
মানে 500 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা, আর ওদের কাছেও 500 স্বর্ণের ইট আছে। তখন ওরা ঘাবড়ে গেল যে আমরা যদি এই স্বর্ণের ইট এবং রূপার ইট নিয়ে যাই, তাহলে এখানে এই যে রাস্তা ফাঁকা, ওরা মনে করবে বা বলতে পারবে যে আমাদের ইট তোমরা এখান থেকে চুরি করেছো। ওরা ঘাবড়ে গেল যে কি করা হবে। তখন এই যে নেতা যে হাদিয়া নিয়ে আসছে, সে চিন্তা করলো যে আমাদের দরকার নাই, এই ইটগুলি এখানে তোমরা ফেলে দাও। তখন এই স্বর্ণের ইটের জায়গা, যেখানে 500 ইটের জায়গা ফাঁকা ছিল, ওখানে স্বর্ণের ইটগুলি ঢেলে দেওয়া হলো, এবং যেখানে রূপার ইট ফাঁকা ছিল ওখানে ওই রূপার ইট ঢেলে দেওয়া হলো। বাকি হাদিয়া নিয়ে তারা সুলাইমান আসলামের দরবারে তারা ঢুকলো। সুলাইমান আসলামের দরবারে হাদিয়া নিয়ে ঢোকার পরে সুলাইমান আসলাম তাদেরকে বললেন যে তোমরা সবাই হাত পা পরিষ্কার করে তোমরা আসন গ্রহণ করো। তো ওরা, নারীদের যেটা নিয়ম, নারীরা পানির কাছে গেলে আগে পায়ে পানি ঢালে, আর পুরুষরা পানির কাছে গেলে আগে হাত ধরে। তো এই জন্য এইভাবেই যেহেতু রানী বিলকিস তাদেরকে পুরুষদেরকে নারীর পোশাক, নারীদেরকে পুরুষ পোশাক দিয়ে পাঠিয়েছিল, তো এক্ষেত্রে তারা পানির কাছে যাওয়ার পর এই দৃশ্য প্রকাশ হয়ে গেল যে নারীরা সবাই পানির কাছে গিয়ে হাত ধোয়ার আগে পায়ে পানি ঢাললো। তখন সুলাইমান আসলাম বলে যে এগুলি নারী, এগুলো পুরুষ। এবং ওই একটা কোটার মধ্যে যে মতি ছিল, সুলাইমান আসলামটা খোলার আগে বলেন যে এর মধ্যে একটা মূল্যবান মতি আছে, যেটা ছিদ্র করা নয়, এরকম একটা মূল্যবান মতি এর মধ্যে রয়েছে। এগুলি সব বলে দেওয়ার পরে সুলাইমান আসলাম তাদেরকে বিদায় করলেন যে তোমরা চলে যাও, আমি এগুলি গ্রহণ করবো না। দেখেন সামনে আল্লাহ কি বলছেন, ফালাম্মা যা সুলাইমানা, অথবা যখন রানী বিলকিসের এই উপঢৌকন পার্টি যখন সুলাইমান আসলামের কাছে আসলো, বলা সুলাইমান আসলাম বললেন তুমি দুনানি মাল, তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করছো? তোমরা আমাকে মাল দ্বারা সাহায্য করতে আসছো? হ্যাঁ, ফামা আতানি আল্লাহ খায়রু মিম্মা আতাকুম, আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন তা তোমাদের চাইতে বেশি। অর্থাৎ তোমাদেরকে যে পরিমাণ কল্যাণ দান করেছেন, আল্লাহ তাআলা তার চাইতে আমাকে অধিক কল্যাণ দান করেছেন। কাজে আমি তোমাদের হাদিয়া গ্রহণ করবো না। বালান তুমি হাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা হাদিয়ার মাধ্যমে খুশি হও, আনন্দিত হও, কিন্তু আমি হাদিয়ায় খুশি হব না। আমি খুশি হব তোমাদের ইমানে, ইমান আনলে আমি খুশি হব। এর যে ইলাইহিম, তোমরা তাদের কাছে চলে যাও, যেখান থেকে আসছো সেই হাদিয়া নিয়ে সেখানেই চলে যাও। না তিয়ান নম্বে জুনুদুল্লাহকে বলা লম্বেহা, আমি এমন বাহিনীর মাধ্যমে তাদেরকে নিয়ে আসবো যেই বাহিনী তাদের কাছে নাই। ওয়ালা নুকরে জান্নাম মিন আদিল্লাতান, এবং ওখান থেকে আমি তাদেরকে অপমানিত অবস্থায় বের করে নিয়ে আসবো। সাগরুন, যে অবস্থায় তারা হবে ছোট, অর্থাৎ ছোট হওয়া মানে অপমানিত হওয়া। তাদেরকে আমি ছোট করে, অপমানিত করে তাদের ওখান থেকে আমি তাদেরকে এমন বাহিনী দিয়ে নিয়ে আসবো যেই বাহিনী তাদের কাছে নাই। তোমরা যাও, আমি তোমাদের হাদিয়া গ্রহণ করবো না। এইভাবে যখন সুলাইমান আসলাম এই হাদিয়া রানী বিলকিসকে ফেরত দিলেন, তো রানী বিলকিস তখনই বুঝতে পারলেন যে ইনি বাদশাহ নন, ইনি একজন পয়গম্বর। অথচ সুলাইমান আসলাম সারা পৃথিবীর বাদশাহও ছিলেন, পয়গম্বরও ছিলেন। তো তখন রানী বিলকিস তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন যে আমার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে আমি সুলাইমান আসলামের কাছে সারেন্ডার করবো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো না। এবং সুলাইমান আসলামকে তিনি দ্রুত খবর পাঠালেন যে আপনি আমার সাম্রাজ্যে আক্রমণ করবেন না, আমি আপনার কাছে সারেন্ডার করছি, আপনি যেভাবে চিঠিতে আদেশ দিচ্ছেন সেভাবেই আমি আপনার কাছে আত্মসমর্পণ করে আসছি, কাজে আপনি আমার রাজ্যে আক্রমণ করবেন না। রানী বিলকিস যখন তার সৈন্য সামন্ত, বলা হয় যে তার 12,000 সেনাপতি ছিল এবং অনেক ধন সম্পত্তির তিনি মালিক। ইয়ামান তখন খুব সমৃদ্ধ এলাকা ছিল। তো উনি রানী বিলকিস যখন সুলাইমান আসলামকে খবর দিলেন যে আমি আসতেছি, তখন সুলাইমান আসলাম তার পরিষদকে, তার দরবারের লোকজনকে বললেন, বলা ইয়া ইয়াল মালাও, হে আমার সভাসদ, সে আমার কর্ম পরিষদ, আইয়ুকুম ইয়াতিনি বারশা কবলা ইয়াতুল মুসলিম, তোমার মধ্যে কে আসে তার সিংহাসনটা আমার কাছে হাজির করবে, সে আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হওয়ার পূর্বে। রানী বিলকিস আত্মসমর্পণ করার জন্য আমাকে চলে আসে, যে আমার কাছে আসার আগে তার সিংহাসনটা কে আমার কাছে উপস্থিত করতে পারবে, তোমরা কে পারো? এটা সুলাইমান আসলাম তার পরিষদ, তার সভাসদ, তার পরামর্শদাতা, এদেরকে তিনি বললেন। তখন একটা শক্তিশালী জিন, একটা লর্ড অফ দ্য জিন, একটা শক্তিশালী জিন বলল, আনা আতিকা বি কবলান তাকুম মাকামেক, আমি আপনার কাছে সিংহাসন নিয়ে আসতে পারবো আপনি এই মজলিস থেকে ওঠা সময় পর্যন্তের মধ্যে। আপনি মজলিসে বসে আছেন, আপনি যখন এই মসজিদ ভঙ্গ করবেন, মসজিদ থেকে আপনি উঠে যাবেন,
তো আপনি মজলিস থেকে উঠবেন এ সময়ের মধ্যে, অর্থাৎ আপনি যে বিচারের সিংহাসনে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি থাকেন, এতটুকু সময় এরপরেই আপনি উঠে যান, উঠে আপনার নামাজের প্রস্তুতি বা অন্যান্য কাজে যান, খানা দানা। তো আপনার এই ওঠা পর্যন্ত, অর্থাৎ মজলিসে বসে মজলিস থেকে উঠবেন, এই সময়ের মধ্যে আমি আপনার কাছে সিংহাসনটা হাজির করতে সক্ষম হব। ওয়াইনি আলাইহি কাবিউন আযীম, এবং নিশ্চয়ই আমি তার উপরে শক্তিও রাখি, এবং আমি আমানতদার, ওখান থেকে সোনা রূপা মণিমুক্ত আমি কিছু চুরি বা আত্মসাৎ আমি করবো না। এটা বললেন। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুল মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল। এই কিতাবের জ্ঞান কার কাছে ছিল? কোন তাফসীরকার বলেন এটা সুলাইমান আলাইহিস সালাম সহ, আর কেউ বলেন যে না, তার সুলাইমান আলাইহিস সালামের কাতেব যার নাম আসিফ বিন বরকিয়া, তিনি ইসমে আজম জানতেন, আল্লাহর ইসমে আজম। এই ইসমে আজম পরে দোয়া করলে যা দোয়া করা হয় তাই কবুল হয়, এবং আল্লাহ তাআলা তাই মঞ্জুর করেন এবং করার ক্ষমতা দান করেন। তো এই জন্য যার কাছে কিতাবের ইলম ছিল, অধিকাংশ তাফসীরকারদের মতে এই লোকটা আসিফ বিন বরকিয়া, তিনি বললেন আনা আতিকা বিকাবলা ইয়াতাদালিকা তাবু, আপনার কাছে আপনার চোখের দৃষ্টি ফিরে আসার মধ্যে, অর্থাৎ চোখের পলকের মধ্যে, তরফু আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসা, অর্থাৎ চোখের পলকের মধ্যে আমি এটা হাজির করতে সক্ষম হব। তো সুলাইমান আলাইহিস সালাম তখন তাকে অনুমতি দিলেন, এবং সে আল্লাহর নাম ইসমে আজম ব্যবহার করলেন। ব্যবহার করার পরে রানী বিলকিস রওনা করার আগে তার সিংহাসনটা এমন একটা রুমে আটকে রাখেছিল যে সেই রুমে প্রবেশ করতে 7টা তালা খুলে 7টা দরজা ভেদ করে সেই রুমে প্রবেশ করতে হয়, এবং চাবিগুলি সবই রানী বিলকিসের কাছে ছিল। এভাবেই রানী বিলকিস রওনা করে আসছিলেন। তো আল্লাহর হুকুমে যখন ইসমে আজম করে আসিফ বিন বরকিয়া দোয়া করলেন, তখন সাথে সাথে ওই সিংহাসন যেখানে ছিল ওটা হঠাৎ করে আল্লাহর হুকুমে মাটির মধ্যে দেবে গেল, এবং মাটি ভেদ করে একেবারে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে সিংহাসন ভেসে উঠল, রানী বিলকিসের সিংহাসন। ফালাম্মা রাও মুস্তাকারান ইনদাহু, যখন সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন যে সিংহাসনটা তার কাছে স্থির হয়ে আছে, উপস্থিত আছে, বলা, তিনি বললেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, রবের কৃপা, রবের দয়া। লিয়াবলুনি, আমার রব আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন, আশকুর আমাকুর, যে আমি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করি না আমি কুফরি করি, নাশুকুর হই। অমান শাকারা, যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, পান্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের জন্য এটা করে। অমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়, ফাইন্না রাব্বি গানিয়ুন কারীম, নিশ্চয়ই আমার রব অমুখাপেক্ষী। তোমাদের কৃতজ্ঞতার অনুগ্রহ, কৃতজ্ঞতার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করেন না, তোমাদের শুকরে আমার রবের কোনো উপকার হয় না। তিনি গণী, তিনি অমুখাপেক্ষী, কারীম, এবং তিনি মহা দানশীল। কাজেই তোমরা শুকরিয়া আদায় করো কি না করো, তা আল্লাহ কিছু আসে যায় না, তবে শুকুর করলে সেই শুকুরটা তার নিজের কল্যাণে আসবে। এভাবে সিংহাসনটা আসার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। কলা, এবং আরো বললেন নাকিরুল আশা, এই সিংহাসনটা উল্টে রাখবো, নানজুর, আমি দেখবো, আর তাহাতেই সে কি চিনতে পারে, আম তাকুনু মিনাল্লাযিনা ইয়াহতাদুন, অথবা সে ওদের অন্তর্ভুক্ত হয় যারা চিনতে পারছে না। এই সিংহাসনটা উল্টে রাখলে সে চিনতে পারে কিনা যে সিংহাসনটা তার কিনা। ফালাম্মা যার, যখন রানী বিলকিস উপস্থিত হলেন, কিলা, তাকে বলা হলো, আহা কাজা, আসো, এভাবে কি সিংহাসনটা, এটা আপনার সিংহাসন? বলা, রানী বিলকিস বলল, কান্না হুয়া, মনে হয় যেন এটাই। উতিনা ইলমা মিন ক্বাবলি ওয়া কুননা মুসলিমিন, এবং এই জ্ঞান আমাকে আগেই দান করা হয়েছিল যে আপনার এই মহাক্ষমতা আছে, আপনি মহাক্ষমতার মালিক। তো এই জন্য আমার এই জ্ঞান আগে এসেছিল বলেই আমি আত্মসমর্পণ করে আপনার কাছে হাজির হয়েছি। অসাদ্দা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, তো আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া যে বস্তুগুলি সে ইবাদত করত, এগুলিকেই তাকে ফিরিয়ে রেখেছিল আল্লাহর ইবাদত হতে। মানুষ কিন্তু ক্ষুধা লাগলে খায়, ইবাদত করার সময় ইবাদত করতে চায়, কিন্তু যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, ওই ইবাদতই সে পরিতুষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া যে বস্তুগুলির ইবাদত তারা করতো, এই বস্তুগুলি আল্লাহর ইবাদত থেকে তাদেরকে বিরত রেখেছে। ইন্না কানাত মিন কওমিন কাফিরিন, এবং এই বিলকিস ছিল কাফের সম্প্রদায়ের এক সদস্য, তাদেরই অন্তর্ভুক্ত।